4641808। আগে হ্যাঁ বলুন। যাক বাবা, পাওয়া গেল তাহলে। বিশাল এক স্বস্তির দীর্ঘশ্বাস পড়ল ওপাশে ফোঁস করে। এই নম্বরটাই চাইছি। ও, এই নম্বরে কাকে চাইছিলেন? গভীর নিস্তব্ধতা, ওদিকে শ্বাস প্রশ্বাসের শব্দ। কি হলো, কাকে চাই আপনার? আরো গভীর নিস্তব্ধতা, শ্বাস প্রশ্বাসও বন্ধ। আরে এ তো বেড়ে মজা, এত কষ্ট করে আপনি কাকে ফোন করছেন, নামটা বলবেন তো? আরে সেইটাই তো মনে করতে পারছি না। ভদ্রমহিলা প্রায় কেঁদে ফেলেন। মনে করতে পারছেন না? ওহো হো, আমি যার পরনাই লজ্জিত। একদিন আমারও তো এমন হতেই পারে। দেখুন, জানি জানি আপনি বিশ্বাস করছেন না তো, কিন্তু বিশ্বাস করুন ভাই, সত্যি বলছি, মনে পড়ছে না কেন যে ফোনটা করেছিলুম, কাকে যে চাইছিলুম, কিছুই আর মনে পড়ছে না। না না না, বিশ্বাস করব না কেন? এমন তো হতেই পারে। এতক্ষণ ধরে একটা নম্বরের জন্য ধস্তাধস্তি করতে করতে এরকম তো হতেই পারে। আপনার নিজের নামটা মনে আছে তো? আমি যথাসাধ্য সহানুভূতি দেখাই। হ্যাঁ, আপনি ঠাট্টা করছেন? আরে ছি ছি ছি, মোটেই না। আপনার স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা করছি, খেই ধরিয়ে দিচ্ছি। আমি জুবিলি মিত্র। কি কিছু বুঝলেন? জুবিলি মিত্র? ঠিক মনে করতে পারলাম না। আমার নম্বরটা আপনি পেলেন কোথায়? এই যে এক টুকরো কাগজে। কাগজটা কোত্থেকে এলো? এই তো, এই টেবিলে চাপা দেওয়া ছিল, এই আর্জেন্ট লেখা আছে। কে রাখলো টেবিলে? আমি রেখে থাকবো? তা নম্বরটা কে দিল আপনাকে? আহা, সেটাই তো ভুলে গেছি। এই শুধু বড় বড় করে লেখা রয়েছে, রোববার সকালেই ফোন করতে হবে। কি অদ্ভুত কাণ্ড বলুন তো ভাই, ভুলে গেলুম কি করে? দেখুন, ভুলচুক তো মানুষের হতেই পারে। তা এই হাতের লেখাটা ওটা কার? কি? হাতের লেখাটা, কাগজের ওপরে হাতের লেখাটা কি চিনতে পারছেন? হ্যাঁ, পাচ্ছি। কার হাতের লেখা? আমার? হ্যাঁ, আপনি লিখেছেন নিজের হাতে? তাই তো দেখছি ভাই। আর কেন লিখেছেন মনে নেই? তাই তো দেখছি। মনে করার চেষ্টা করুন, আমি বরং আপনাকে। প্লিজ প্লিজ ভাই, শুনুন, ছেড়ে দেবেন না, হ্যাঁ? অনেক কষ্টে নম্বরটা পেয়েছি, একটু ধরুন, দাঁড়ান দাঁড়ান, পড়বে পড়বে, ঠিক মনে পড়বে। এত রকমের ঝুট ঝামেলা, ইলেকশন সব ভুলে গেছি। আর ঠাকুরপো আবার হেরে গেছেন তো এবছরেও। ওহো, আহা, উনি কোন দল? এবছরও ওই একই দল। সত্যি আমি না আজকাল সব কিছু বড় ভুলে যাই। ছেড়ে দেবেন না প্লিজ, হ্যাঁ? এক্ষুনি ঠিক মনে পড়ে যাবে, একটু সবুর করুন। আপনি এখন কোনটা মনে করছেন? হ্যাঁ,
এই যে আপনাকে কেন টেলিফোন করলুম সেটাই ভাবতে চেষ্টা করছি। খুব চেষ্টা করছি জানেন, আমার ওই ব্রেন ওয়েভ হয়। ও উম, আচ্ছা দেখুন, আপনি রামকৃষ্ণ মিশন চাইছিলেন না তো? এবারে আমি সাহায্য করতে শুরু করি। হ্যাঁ? রামকৃষ্ণ মিশন? না তো, কেন চাইবো? না না, মানে এমনি, কিংবা বিনীতা মৈত্রকে, ওনাদের নম্বরগুলোর সঙ্গে না এই নম্বরটা প্রায় গুলিয়ে যায়। এখানে ওনাদের খুব ফোন আসে তো, তাই চেক করছিলাম রং নাম্বার হলো কি না। রং নাম্বার হবে কেন? এইটাই তো স্পষ্ট লেখা রয়েছে, গোড়াতেই চেক করলাম না, ঠিক নম্বরই। 46411808 তো। এবার আমি বিনয়ের অবতার হয়ে প্রশ্ন করি, আচ্ছা আপনার ছেলেমেয়েরা কেউ কি এবছর হায়ার সেকেন্ডারি কিংবা বিএ পরীক্ষায় পাশ করেছে? এইভাবেই শুরু হচ্ছে নবনীতা দেবসেনের গল্প সবুরে মেওয়া ফলে। বাকিটা শোনাচ্ছি আপনাদের, আর মনে করিয়ে দিচ্ছি ভালো লাগলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলে যাবেন না। ধন্যবাদ। শুরু করছি গল্পের বাকি অংশ। হ্যাঁ, পরীক্ষা কেন ভাই? আমার তো ছেলে পুলে নেই। ওই বুলটু আমার দেওরপো, ওই আমার ছেলের মতোই। এবারে ভয় কম্পিত স্বরে আমি বলে ফেলি, আহ, বুলটুকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে আপনি। যাদবপুরে যাবে কেন মরতে? সে তো খড়গপুরে চান্স পেয়ে গেছে। আশ্চর্য কথা। ও সরি, মানে অ্যাডমিশনের জন্য অপরিচিত অনেকেরই টেলিফোন আসে কি না, তাই ভাবছিলুম যে আপনিও যদি। দেখুন, আমার অবশ্য ভর্তিতে কোনোই হাত নেই, কিন্তু লোকে তো অত বোঝে না। আচ্ছা, অ্যাডমিশন নয়, তাহলে কি হতে পারে? প্রাইজ ডিস্ট্রিবিউশন? আচ্ছা, কোনো স্কুলে পড়ান কি আপনি, কিংবা কলেজে? না ভাই, সে কপাল কি করেছি যে চাকরি করব? হুম, তবে কি আপনাদের কোনো মেয়েদের ক্লাব আছে, মহিলা সমিতি? দেখো, সেই ইচ্ছে কি আর করে না? খুব করে, কিন্তু মহিলা সমিতি করবার সময় পেলে তো। যার সুচিবাই আমার এই বুড়ি শাশুড়ি, সংসারে দিন রাত্রি হুলস্থুল কাণ্ড চলছে। অথচ আজকালকার দিনে সূচিবাই রোগটা কারও হতে শুনি না, কেবল আমার কপালে বাকি ছিল। ও, তাহলে অ্যাডমিশনও নয়, স্কুলও হলো না, মহিলা সমিতিও না। তবে আপনি কি কোনো মাল্টি স্টোরিড বিল্ডিংয়ে থাকেন? আপনাদের ওখানে কোনো উৎসব টুৎসব? কোথায় আর হলাম আমি মাল্টি স্টোরিড? প্রমোটারের সঙ্গে সব কথা ঠিক, এমন সময় কি হলো আমার ভাসুর মেকে বসলেন। ওই যে কে সেই ওই দোতলাই রয়ে গেছি। এ পাড়ায় সবই এরকম, সব ওল্ড ফ্যাশনের বাড়ি। বারে, তবে তো আপনাদের পাড়াটা বেশ চমৎকার। আচ্ছা, পাড়ার কোনো ক্লাবের কিছু আছে, যেমন ধরুন এই বসে আঁকো প্রতিযোগিতা কিংবা আবৃত্তি প্রতিযোগিতা? মানে আপনাদের পৌরোহিত্য করতে লোক লাগবে। পুরুত? পুরুত লাগবে কি না? আর না গো ভাই, আমাদের এই পুরুত টুরুত চাই না। কেন, আমাদের ভট্টাচার্য মশাই নেই? কেন, আপনি বুঝি পুরুত ঠাকুর সাপ্লাই দেন ভাই? আরে কি যে বলেন, আমি তো আপনাকে সাহায্য করতে চাইছি। যদি এই করতে করতে আপনার কিছু মনে পড়ে যায়, মানে আমার টেলিফোন নাম্বার দিয়ে আপনার কি কি দরকার থাকতে পারে একটা একটা করে আমি সেটাই ভাবছি। পুরুত বলিনি আপনাকে, এ হচ্ছে পৌরোহিত্য। মানে পাড়ার জলসায় টলসায় অনেক সময়
পৌরোহিত্য করতে লোকটোক লাগে না, ওই প্রদীপ টদীপ জ্বালাতে টালাতে? আমাদের পাড়ার জলসা দারুণ হয় ভাই, জানো। এ কুমার শানু নিজে এসেছিল 2 বছর আগে। আর এবছরে রফি কণ্ঠে মামুন এমন গাইলো না, ওই খোয়া খোয়া চাঁদ, পারফেক্ট। চোখে না দেখলে আপনি ভাবতেই পারতেন না যে রফি নিজে গাইছে না। হুম, না তবে এ লাইনটাও ধরলো না। তবে কি হতে পারে ইনি একজন অস্ফুট কবি? যেসব উচ্চাকাঙ্ক্ষী নারী সামান্য একটু উৎসাহের অভাবে দিনে দিনে অল্প অল্প করে ফুরিয়ে যাচ্ছেন, ইনি কি তাঁদেরই একজন? তবে তো এনাকে উৎসাহ দেওয়া আমার কর্তব্য। এসব মুখে দিতে হবে ভাষা। এই উত্তেজনায় বলি, আচ্ছা ভাই, আপনি কি লেখেন টেখেন? হ্যাঁ, লিখি ঠিকই। কি লিখি? এই ধরুন গল্প, কবিতা কিংবা কিংবা ডায়েরি? ওই ডায়েরিটাই আমি লিখি, বুঝলে, ওই রোজকার হিসেব, বাজারের হিসেব, টেলিফোনের হিসেব, এই সব। ও আচ্ছা, তাহলে আচ্ছা, আপনার ওই দেওরপোর ওর কি কোনো লিটল ম্যাগাজিন আছে, মানে ওদের বন্ধু বান্ধবদের? আহা, আমার দেওরপো বুলটু তো খড়গপুরে পড়ছে, বললুম না। লিটল ম্যাগাজিন কিন্তু যত সব ওই বেকার ছেলেগুলো বের করে, ওর সময় কই ওসব করবার। হুম, তা বটে। আচ্ছা, তাহলে আপনার স্বামীর অফিসের কোনো সুভেনিরে লেখা চাই? দেখুন ভাই, লেখালেখি নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন বলুন তো? আপনি কি লেখেন নাকি, হ্যাঁ? এ, ওই একটু আধটু। ও, তবে যে আপনি বললেন ওই যাদবপুরে অ্যাডমিশন দেবার চাকরি করেন। আহা, ঠিক অ্যাডমিশনের চাকরি নয়, তবে ওই হলো, আসলে আমি আপনাকে হেল্প করতেই চেষ্টা করছি। কেন হঠাৎ আপনার কাছে আমার নম্বরটা গেল সেটাই ভাবছি। আচ্ছা, কোনো দৈনিক পত্রিকায় কাজ করেন কি আপনার কোনো আত্মীয় স্বজন? মানে কেউ হয়তো কোনো ইন্টারভিউয়ের অ্যাপয়েন্টমেন্ট চাইছেন? পত্রিকা? আগে আমার বড় মামা কাজ করতেন ওই ভারতবর্ষ পত্রিকায়। এখন মামাও নেই, ভারতবর্ষও নেই। কোনোটাই দেখি লাগছে না। এ কি আজব কাণ্ড! এই মহিলা লেখা চান না, ভর্তি করতে চান না, পৌরোহিত্য করাতে চান না, সাক্ষাৎকার চান না, প্রাইজ ডিস্ট্রিবিউশন করাতে চান না। তবে চান কি? মহিলা সমিতি না পথসভা? আবার জিজ্ঞাসা করলাম, দেখুন, আপনার দেওর উনি কি কোনো পথসভা ডাকবেন আবর্জনা সাফাই কিংবা ওই নারী নির্যাতন অথবা কোনো বন্ধ কারখানা খোলার জন্য? না গো ভাই, না। সে তো হেরে ভূত হয়ে গিয়েছে। এখন আবার কিসের পথসভা? ওসব করে বটে ওই ইলেকশনের মুখে মুখে। আমি ওসবে যাই না। ওই হুল্লোড়ের মধ্যে কে যাবে? হুম হুম, ঠিক বলেছেন, আমিও যাই না। তবে তবে এ কথা উঠছে কেন? দেখুন, উঠছে কেননা আপনি আমার নম্বরে ফোনটা করলেন কেন সেটা তো আপনি আমায় বলতে পারছেন না। আমি তাই এমনি এলোপাথারি ঢিল ছুটছি অন্ধকারে। আচ্ছা, দেখুন, আপনি কি নরেন্দ্রদেব অথবা রাধারানী দেবীর কোনো আউট অফ প্রিন্ট বই খুঁজছেন, কিংবা অপরাজিতা রচনা বলি? আসলে এই কারণেও আমি প্রায় ফোন পাই। হ্যাঁ, ওই নরেন দেবের ওমর খই আমার মেঘদূতা, হা 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 হা, কি চমৎকার সব ছবিওয়ালা। তা দুটো বই তো আমাদের আছে। আর ওই রাধারানী দেবীর মিলনের মন্ত্রমালা, ও আমি বিয়েতে 7খানা উপহার পেয়েছিলাম, আবার কেন খুঁজতে যাব বলো?
অপরাজিতা রচনাবলীটা ওইটা আবার কার লেখা? আম, ও কিছু নয়। আচ্ছা, আপনি কারো জন্য বাড়ি ভাড়া খুঁজছেন না তো? আপনি বুঝি বাড়ি খুঁজেও দেন? শুনেছি বটে আজকাল মেয়েরাও দালালি করে। দেখুন, আমি ঠিক দালালি করি না, তবে আমাদের একতলাটা খালি আছে বলে লোকে প্রায় ভাড়া চেয়ে ফোন করে, তাই বলছিলাম হয়তো আপনিও, কিংবা আপনি কি ভালো কাজের লোক খুঁজছেন? হ্যাঁ, আছে আছে, কাজের লোক ভালো আছে আপনার সন্ধানে। বাহ বাহ বাহ, দারুণ কাজের লোক তো আপনি। রিসিভারের ভেতর আহ্লাদ উথলে ওঠে, গলার স্বর পাল্টে যায়। উত্তরে বললাম, না, আমি দারুণ কাজের লোক নই। আমার কাজের লোকেরও খুব একটা কাজের লোক নয়। তা সত্ত্বেও অনেকেই আমার কাছে অনবরত কাজের লোক চেয়ে ফোন আসে, তাই জিজ্ঞাসা করলাম। কিংবা নার্স, ভালো নার্স চাই কি, কিংবা আয়া, রুগীর কাজের লোক। আমার মা তো অনেকদিন অসুস্থ ছিলেন, তাই লোকে আমার কাছে এখনো রুগীর কাজের লোক চায়। দুগ্গা 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 দুগ্গা, কাজ নেই আমার নার্স আয়া দিয়ে। বলতে নেই দেখুন ভাই, শ্বশুর মশাই চলে যাওয়ার পরে আমাদের বাড়িতে তেমন কোনো রুগীও নেই। যত অলক্ষণে কথাবার্তা আপনার! এবার বলবেন খাট চাই, ফুল চাই। আহা, ষাট ষাট ওসব কী বলছেন? ওসবের জন্য এখনও আমাকে কেউ ফোন করেনি। কিন্তু তবে কিসের জন্য আমাকে দরকার ছিল আপনার? নিজে নিজে একটু ভেবে দেখবেন তো। কি আশ্চর্য! আচ্ছা, আপনার কি কোনো ফোন নাম্বার চাই? এই ধরুন কোনো লেখকের, গায়ক, সাংবাদিক, অধ্যাপক, শিল্পীর, এমনকি আইনজীবীর, ডাক্তারের ফোন নাম্বার চেয়েও লোকে আমাকে ফোন করে, জানেন? আমি অবশ্য কিছুই দিতে পারি না, কারণ আমার ফোনের ডায়েরিটাই হারিয়ে গেছে। আর কারো হয়তো খুব দরকার ছিল, ফোন করলে। ওহো, আর একটা পসিবিলিটি আছে জানেন, আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলির কাউকে চাই না তো। এই ফোন নাম্বারটা এ পাড়ার আরও অনেকেই ব্যবহার করেন। যেমন ধরে নিন, নীলু দাস, অমিত মণ্ডল, শিবু পাল, গাবলু পাল, বিন্দু হালদার, কানাই বাউরি। এদের কাউকে চাই কি আপনার? এরা সকলেই যে এখানে থাকেন তা নয়, কিন্তু আমি এদের জন্য মেসেজ রাখতে পারি আপনি যদি বলেন। এরা সব কারা? এদের সঙ্গে আমার কিসের দরকার? আমি সেটা বলবো কেমন করে বলুন? দরকার তো হতেই পারে মানুষকে। না ভাই না, আমি ওদের চিনি না। ধুর তেরিকা, আচ্ছা পাগলের পাল্লায় পড়েছি ফোনটা করে। হুম, ব্যাস মিটে গেল। আচ্ছা, আপনি কি তবে কবিতা সিংহ, বিজয়া মুখোপাধ্যায়, বাণী বসু, মহাশ্বেতা দেবী, এদের কাউকে চাইছেন? কিংবা শ্রীমতী রাধারানী দেবী কীর্তনিয়াকে? সে কেন চাইবো? ওনারা কি আমার আত্মীয় না কুটুম? কারো সঙ্গেই আমার আলাপ নেই। লেখা টেখা অবশ্য পড়েছি, কীর্তনও শুনেছি। হঠাৎ একটা উজ্জ্বল সম্ভাবনা মনে পড়ে গেল। বললাম, আচ্ছা দাঁড়ান, আর একটা কথা, আপনাকে কি কেউ প্রফেসর অমর্ত্য সেনের ভারতবর্ষে আসবার দিনক্ষণ জেনে দিতে বলেছে? কিংবা তার বিদেশের ঠিকানা? প্রফেসর অমৃত কি বললেন ওই দিনক্ষণের কথাটা? ওই তো ওই জ্যোতিষীর কথা বলছেন তো? ওনাকে আমি খুব চিনি, আপনাকে বলতে যাব কেন ভাই? এটাও তার মানে লাগলো না। তবে তাহলে নিশ্চয়ই অন্য কিছু। আর আমিও মরিয়া, যাকে বলে ডেসপারেট। এবারে যেটা বলবো সেটা লেগে যাবেই। বললাম, আপনারা হিমালয় ভ্রমণে যাচ্ছেন তাই না? কিংবা ইসরায়েল, কিংবা নর্থ পোলে? হ্যাঁ, হিমালয়ে কিংবা ইসরায়েলে কিংবা কি নর্থ পোলে? এই দেখুন ভাই, আপনার মাথাটা সত্যি ঠিক নেই, আমি ছেড়ে দিচ্ছি।
আমরা বলে সেই কবে থেকে সিঙ্গাপুরে যাব যাব করছি, ওই বুলটুর পরীক্ষার জন্যই যাওয়া আটকে আছে। ওর পরীক্ষার পরে সামনের বছরে বেরোচ্ছি। ইসরায়েলে যেতে যাব কোন দুঃখে? মরুভূমি ছাড়া ওখানে আছেটা কি? কেবল যত মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা। হিমালয় না ইসরায়েল? সত্যি বাবা, আবার আপনি বলছেন নর্থ পোল? শুধু বরফের কারবার ওখানে। উদ্ভট প্রশ্ন আপনার মাথায় এলো কি করে? আসে আসে আসে, বুঝলেন, কত রকম প্রশ্নই তো মানুষের মাথায় আসতে পারে। জীবন কি যুক্তি মেনে চলে? এসব জায়গায় যাওয়ার জন্য কেউ কেউ আমাকে ফোন করেছেন কি না। আচ্ছা, আরেকটা কথা মনে পড়ে গেল, শান্তিনিকেতনে ঘরটর ভাড়া চাই। শান্তিনিকেতনে কটা এজেন্সির দায়িত্ব আপনি নিয়েছেন? রামকৃষ্ণ মিশন, অ্যাডমিশনের নম্বর, ট্রাভেল এজেন্সি, পুরুত সাপ্লাই, জ্যোতিষী সাপ্লাই, বাড়ি ভাড়া দেওয়া, লেখা ছাপানো, রেয়ার বইয়ের জোগান, কাজের লোক, রুগীর নার্স, অচেনা লোকেদের ঠিকানা, ফোন নম্বর। এত রকম সাপ্লাই দেন, আবার রেলের টিকিট, এরোপ্লেনের টিকিটও। বাবা, পারেনও বটে। ধন্যি আপনার এনার্জি। আচ্ছা দিদি, আপনি কি একটা আপিস খুলেছেন ওই আস্ক মি নামে? এবার আমার গলা খুব গম্ভীর হয়ে যায়। দেখুন, ফোনটা কিন্তু আপনিই করেছেন। আমার জরুরি সময় ধ্বংস করে চা জুড়িয়ে ফেলে আমি কেবল প্রশ্নগুলো করছিলাম আপনাকেই হেল্প করতে, আপনার ফোনের উদ্দেশ্যটা মনে পড়িয়ে দিতে। আর তবে আপনার হেল্পে কাজ নেই, ঢের হয়েছে, আমি রেখে দিচ্ছি, আপনি চা খান। আচ্ছা জ্বালা রে বাপু। কিন্তু আমারও জেদ চেপে গেছে, আর চমৎকার সব জরুরি দরকারও হুড়িয়ে মনে পড়ে যাচ্ছে। এত অনন্ত সম্ভাবনায় পৃথিবী, তা কে জানতো। আমি সাধলাম, এই না না না, ছাড়বেন না, প্লিজ ছাড়বেন না। এতক্ষুনি যদি ধরতে পারলেন, তবে আর একটাই মোটে প্রশ্ন করব, উত্তরটা দিয়ে ছেড়ে দিন। ওদিক থেকে উনি কঠোর। হ্যাঁ, এই একটাই কিন্তু, ঠিক তো? অনলি ওয়ান, ব্যাস। ব্যাস, এইবারই শেষ প্রশ্নটা করছি। আপনার মনে পড়ে যায় ভালো, না পড়লে উপায় নেই। শুনুন, আপনাদের কি দিল্লিতে কিংবা আমেরিকাতে কেউ আছেন? তাদের জন্য কোনো উপহার পাঠাতে হবে, এই ধরুন কোনো ছোটোখাটো প্যাকেট ট্যাকেট পাঠাবার আছে পুজোর কিংবা জন্মদিনের? দেখুন, আমার মেয়েরা না আপাতত কেউই কিন্তু আসছে না, আর আমারও যাওয়ার কথা নেই। অতএব আমার হাতে আপনার কিছু যদি পাঠানোর ইচ্ছা থাকে। এই দেখুন, আপনার হাতে কিছু পাঠাবার ইচ্ছে আমার থাকবে কেন বলতে পারেন? আপনাকে কি আমি চিনি, নাকি আমাদের দিল্লি আমেরিকায় জিনিস পাঠানোর লোকের অভাব? জিনিস পাঠানোর জন্য দিল্লি কর্তাই তো আছেন। দিল্লিতে তো তিনিই ছুটছেন মাসে 3 বার। আর এমিলি আমার আপন বোন, থাকে নিউ ইয়র্কে, বছর বছর দেশে আসে, বুঝলেন? আপনাকে আমার মোটেই দরকার নেই। হ্যাঁ, এবার ছাড়ছি। এমিলি! আমি আহ্লাদে আর্তনাদ করে ফেলি। এই দাঁড়ান দাঁড়ান, প্লিজ ছাড়বেন না। নিউ ইয়র্কের এমিলির দিদি আপনি? আগে বলবেন তো, আমি ওর বন্ধু, নবনীতা। ও, তা তুমি বা আগে বললেন না কেন ভাই? মিছি মিছি এতক্ষণ ধরে টাঙিয়ে রেখেছো, আর আজে বাজে বক বক করছো। তোমাকেই তো ফোন করছি। দিদি এক ধমক লাগান। আমি মিনমিন করে উত্তর দিই, আমাকেই করছিলেন কেন বলুন তো দিদি? এমিলি আসছে নাকি? গত মাস তো আসবে বলেও এলো না। হ্যাঁ রে বাবা, সেই কথাটাই তো বলছি। এ মাসে ছুটিটা পাচ্ছে, 20 তারিখে আসছে, তোমাকে জানাতে বলেছিল। ওই তখনই কাগজে তোমার নম্বরটা টুকেছিল, নামটা আর লিখে রাখেনি। যাক, তুমি তবে নবনীতা
আর এতক্ষণ আমি ভাবছি বুঝি কোনো ভদ্র মহিলা। কি গো, দেখলে তো বলেছিলুম একটুখানি সবুর করো, ঠিক আমার সব মনে পড়ে যাবে। সেই ধরে তো ফেললুম, আর তুমি ভেবেছিলে আমি মনে করতে পারবো না। গল্পটা এখানেই শেষ। আপনার কমেন্টের জন্য আমি নিচে কমেন্ট বক্সে চোখ রাখবো। শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে। ধন্যবাদ।